এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এর আগের দিন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা ছিল আমার অ্যানিভার্সারির। কিন্তু সেই দিন আমি তোমাদেরকে ভিডিওতে হয়তো বলেছি, তোমরা হয়তো খেয়াল করেছো, যারা দেখেছো জানো যে আমার একটু রাগ হচ্ছিলো, যেহেতু অ্যানিভার্সারির পর কেক কাটার পর সবাই চলে যাওয়ার পর ও একটা বিয়েবাড়িতে অনুষ্ঠানে গিয়েছিল। তো আমার একটু মন খারাপ করছিলো তার জন্য, যেহেতু আজ সারাদিন বাড়ি নেই, আবার রাতের বেলা এসে অফিস থেকে এসে আবার কেক কাটার পর আবার চলে গেল। তো আমার একটু মনটা স্বাভাবিক একটু খারাপ হওয়ার কথাই, কারণ কোনো বছর এরকম করে না, প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে ঘরেই থাকে। তো আমার খুব মন খারাপ করছিলো, স্পেশাল দিনে আমাকে সময় দিচ্ছে না, এটা নিয়ে আমার সত্যিই খুব খারাপ লাগছিলো। তো ভিডিওতে আমি সেইভাবে তোমাদের বলতে পারিনি। তো তারপরও কোথায় গেল, বিয়েবাড়িতে গেল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমাকে এই অ্যানিভার্সারির দিন আমাকে কি গিফট দিয়ে আমাকে হাসালো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেটা হচ্ছে, এই যে দেখেই বুঝতে পারছো, এই ভিডিওটা করে নিয়ে এসে অ্যানিভার্সারিতে আমাকে বললো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, তুমি দেখলে খুব খুশি হবে, কারণ তুমি এই মুহূর্তে আমাকে ছাড়া, ফ্যামিলি ছাড়া যাকে বেশি ভালোবাসো সেটা হচ্ছে তোমার ইউটিউব। তো তার জন্য ও কী করলো, আমার জন্য ওই বাড়িতে, আমি ভাবতেই পারিনি জানো তো, আমার সঙ্গে আমাকে বলেও যায়নি যে এগুলো করবে। আর ও এগুলো বেশি পছন্দও করে না, আর ও করেও না অ্যাকচুয়ালি। তো যাই হোক, মানে আমি করি ওতে কোনো প্রবলেম নেই, কিন্তু ওর ওইগুলো করতে ইচ্ছা করে না, মানে ভিডিও বানাতে, এইসব বানাতে ওর ভালো লাগে না। তো যাই হোক, তো আমি ভাবতে পারিনি যে আমাকে খুশি করার জন্য, যেহেতু অ্যানিভার্সারিতেও বা ঘরে ছিল না, রাতের বেলা পরে, তো আমার জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বলছে, দেখো কি সুন্দর করে বানিয়েছে, তো তোমার জন্য দেখো ভিডিও বানিয়ে নিয়েছি, এবার তো রাগটা কমাও এইসব বলছিল। তারপরে আমি সত্যি, আমার খুব ভালো লাগছিলো দেখে, কারণ আমি সত্যিই ভাবিনি যে ও ভিডিও বানিয়ে নিয়ে আসবে। তো খুব ভালো লাগছিলো। তো খুব সুন্দর করে বললো, অনেকটা জায়গা নিয়ে, মানে হোটেলের পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছিল, এখানটায় স্টেজ বানিয়েছিল, নাচের প্রোগ্রাম ছিল, সব কিছু ছিল। মানে ও বলে কি, মনে হয় কি মেলা মিলেছে, বিয়ে তো না, মনে হয় মেলা, এতটা জায়গা জুড়ে নিয়ে এইসব করেছে। খুব সুন্দর করে ভিডিওটার যে রিসেপশন পার্টিটা ছিল সেটা খুব সুন্দর হয়েছে। একটা স্টেজে নাচ হচ্ছিলো, আর একটা স্টেজে মানে যাদের বিয়ে হয়েছে হাজব্যান্ড ওয়াইফ তারা বসেছিল। আর মানে লোকজন, ও বলে যাচ্ছে আসছে, কে কত আসছে যাচ্ছে খাচ্ছে, কেউ কারোর খবর রাখছে না, মানে পুরো মেলার মতো। তো কেউ এটা বলবে যে এটা রিসেপশন পার্টির অনুষ্ঠান ছিল। তো আমার তো দেখে খুবই ভালো লাগলো, আমি বললাম ইসরে আমরা গেলেও ভালো হতো তাহলে। খুব সুন্দর লাগছিল দেখতে। আর চারিদিকের যে পরিবেশটা সেটাও বেশ ভালো লাগছিলো, হালকা হালকা ঠান্ডা, খোলা বাতাসে বাজি ফাটানো, ডান্স, হাঙ্গামা, এইসব সব মিলিয়ে সত্যি দারুণ ছিল। তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা। তো তোমরা সকলে দেখতে থাকো, পাশে থাকো। বিহারিদের যে ঝাড়খণ্ডের যে বিয়ের রিসেপশন পার্টি কেমন হয় সেটা তোমরা এনজয় করো ফুল। আর এইদিকে দেখো বন্ধুরা, এই স্টেজে রেখেছে, মানে বর বউকে রেখেছে বসিয়ে, সবাই ফটো করছে, সেলফি নিচ্ছে, সবাই গিফট দিচ্ছে। তো স্টেজটাও খুব সুন্দর করে বানিয়েছিল। আর বাইরে যারা লোকজন এসে বসবে তাদেরও দেখো বসার ব্যবস্থাটাও খুব সুন্দর করেছিল। মানে মোট কথা, ও বলছিল কি মনে হয় কি ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের বিয়ে এরকম আর কি। তো এমএলএ ছেলের বিয়ে যেহেতু, তো ভালো করে তো একটু সাজাতেই হবে না, তো খুব সুন্দর করে করেছিল, এটা দেখতে দুর্দান্ত ছিল।
আর বিশেষ করে লাইটিংটাও মানে কি খুব সুন্দর ছিল। তো দেখো এই দেখো হাজব্যান্ড ওয়াইফ ওরা ওদের সবাই ফটো করছে, মানে যাদের বিয়ে হয়েছে। তো থিমগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপরে খাওয়া দাওয়ার প্ল্যান চলে এলো। তো দেখো খাবারগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারের ব্যবস্থা ছিল, এই ক্যাটারিংগুলো এরা দিচ্ছিলো, থালা পেতে পেতে রেখেছিলো সবাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা, এত লোকের মানে বসে খাওয়ার তো ব্যবস্থা করা সম্ভব হবে না মানুষের, না তাহলে তো সারাদিন মানে সারা রাত ধরে খেতে দিতে হবে। তো ওই কারণে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছিলো। তো এখানে ওরা সারি সারি করে লাইন টু লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যার যার খাবার নিচ্ছিল, আর এরা তুলে তুলে দিচ্ছিলো এই দিক দিয়ে। তো আমার হাজব্যান্ড সেরকম কিছু খায়নি, ও বলে কি আমি একটু পুরি খেয়েছিলাম একটা, আর একটুখানি সাদা ভাত আর ডাল আর মাছ খেয়েছিল, তো আর কিছু খাইনি। তো যাই হোক বলছিল মোটামুটি বেশ খাবার দাবারের ব্যবস্থা সব কিছু মানে অনেক কিছু ছিল, আরও ভাজা টাজা এইসব জিনিস, কিন্তু ও ওইসব ফ্রাই করা জিনিস বেশি খায়নি, তো ওই জন্য ওইগুলোর ভিডিও টিডিও দেখায়নি। তো সব ব্যবস্থা ছিল, পনির ছিল, এই দেখো এদিকে ক্ষীর রয়েছে, রসমালাই সব কিছু ছিল। তো দুর্দান্ত লাগছিলো দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যে বিহারি ঝাড়খণ্ডেদের যে বিয়ের পার্টি রিসেপশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর নতুন বন্ধুরা যদি আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর কেমন লাগলো অবশ্যই আরেকবার বলছি বন্ধুরা জানিও। আর এত সময় ধরে যারা ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সামনে এগোনো সত্যি সম্ভব না। তো এইটা তো দারুণ লাগছে দেখতে, এই যে গোল রাউন্ডটা করেছে এটা খুব সুন্দর লাগছে, যে যার ইচ্ছে মতো খাবার নিয়ে নিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক করে খাচ্ছে। তো আর সবাই কী করে বলো তো, এত বড় পার্টিতে এসে সব এটা ওটা যেগুলো বানায় সিনারি সেগুলো সব দেখে, এদিকে ফুচকার স্টল, কফির স্টল, আইসক্রিম স্টল অনেক কিছু ছিল। তো সেইগুলো আর অতটার ভিডিও করা করতে ও সব পায়নি, মানে যেহেতু বাড়িতে চলে আসতে হবে জলদি জলদি, ওই জন্য অতটা করতে পারেনি। তো যেটুকু করেছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার হাজব্যান্ডের অ্যানিভার্সারির এই গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার বলছি তোমাদের, তো আমার তো খুব ভাল লাগছে দেখতে, কারণ একটা ইউনিক কোনো কিছু নিজেও দেখতে পারলাম। কারণ কি এখানে এসে সেইভাবে আমি বিহারিদের কোনো বিয়েতে আজ পর্যন্ত আমি অ্যাটেন্ড করতে পারিনি, 1 বছর হয়েছে এসেছি। তো আমাদের সোসাইটিতে কোনো বিয়ে হয়নি, ওই জন্য কারোর বিয়ে আমি সত্যি যাইনি। তো এটা দেখে বেশ ভালো লাগলো, দূর থেকে যেটুকু দেখেছি এই রিসেপশনটা সেটাতেই খুব মন ভরে গেল। আর আমার কাছে সত্যি মনে মনে হচ্ছে এটা একটা মেলা বসেছে, মাঠে খোলামেলা ময়দানে একটা মেলা বসেছে। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো ভিডিওটা আর বড় করব না বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, যেহেতু নতুন নতুন ঠান্ডা পড়ছে, ঠান্ডা সর্দি সবারই কম বেশি লেগে যাচ্ছে। তো সকলে সাবধানে থাকো, সুস্থ থাকো আর সেফ থাকো। আর পরবর্তী নেক্সট যে ভিডিও নিয়ে আসবো আশা করি সেটাও তোমাদের ভালো লাগবে। তো লাইক, আর যারা লাইক করেনি এই পর্যন্ত না তারা প্লিজ লাইক করে দিও। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট, বাই।